বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হাউ টু স্টার্ট অনলাইন বিজনেস। তো সফল অনলাইন ব্যবসা শুরু করার কিছু ধাপ আছে, তো আমরা সেই ধাপগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ধাপের শুরুতেই যে বিষয়টা আপনাদেরকে খুবই লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে একটি লাভজনক নিশ নির্বাচন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিশ যদি আপনি সিলেকশনে ভুল করেন তাহলে অবশ্যই বেশি লাভ করতে পারবেন না। অর্থাৎ নিশ সিলেকশন ইজ দ্য ফার্স্ট বেসিক ক্রাইটেরিয়া ফর স্টার্ট অ্যান অনলাইন বিজনেস। সো এটা আমরা কোথা থেকে জানতে পারবো? এর জন্য আছে গুগল ট্রেন্ডস বা ফেসবুক সার্চ অপশনে গিয়েও আপনি দেখতে পারবেন যে কোন বিষয়ে মানুষ বেশি কাজ করছে। তো এমন একটি নিশ বেছে নিন যেখানে চাহিদা আছে কিন্তু প্রতিযোগিতা কম। তো এটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং নিজের দক্ষতা ও আগ্রহের সাথে মিলিয়ে এই বিষয়টি নির্বাচন করতে হবে। তো আপনারা চলুন আমরা এখন একটু আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। লাভজনক নিশ আপনাদের সামনে আমি আলোচনা করেছি, এটা অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটা যেন অবশ্যই কম প্রতিযোগিতামূলক হয়। অর্থাৎ আমরা সচরাচর কী করি, ফেসবুক পেজ খুলেই কাপড়ের ব্যবসা শুরু করে দিই, যেটা আসলে আমাদের সবার জন্য একটু কঠিন নিশ। বা এখন সবাই আচার বিক্রি করতেছে, কেউ বা ঘি বিক্রি করতেছে। তো যেগুলো সচরাচর সবাই বিক্রি করতেছে বা ফেসবুকে যখন আপনি স্ক্রল করতে থাকবেন কিন্তু অনেক বিষয়গুলো আপনাদের সামনে স্পন্সর অ্যাড শো করতেছে। তো সেখান থেকে দেখবেন যে কম অ্যাড যেগুলো শো করে সেগুলো আপনারা নিশ হিসেবে টার্গেট করবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে কয়েকদিন ঘাটাঘাটি করতে হবে। একটা এক্সেল শিট ওপেন করে সেখানে আপনার পছন্দের নিশ ক্যাটাগরি করে সেগুলোর পাশে আপনি প্রোডাক্টের নাম লিখতে থাকেন। এইভাবে 15-16টা বা 100টা পর্যন্ত প্রোডাক্ট সিলেক্ট করবেন। তারপরে আপনি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাবেন, গিয়ে দেখবেন যে ওই বিষয়ে আসলে অ্যাড কতগুলো চলতেছে। যদি দেখেন যে লেস দ্যান 5 বা 10 অ্যাড আছে, সেখান থেকে আমি ওই ধরনের নিশ বলবো আপনি ব্যবহার করতে পারেন। তো এরপরে নিশের পরে আছে ব্যবসার ধারণা যাচাই, ভ্যালিডেট বিজনেস আইডিয়া। অর্থাৎ কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখতে হবে তারা কীভাবে কাজ করতেছে এবং রিলেটেড যারা ক্রেতা কাস্টমারদের ফিডব্যাক দেখুন। এবং এই কাজটা করার ক্ষেত্রে আমরা অনেকেই করি যেটা, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সরাসরি ফেসবুক পেজ থেকেই মেসেজিং অ্যাপ এর মাধ্যমে মেসেজ ক্যাম্পেইন চালু করে আমরা ফেসবুকে অ্যাড রান করি, যেটা ঠিক আছে, একদিক থেকে ঠিক আছে, কিন্তু আসলে খুব প্রফিটেবল করতে গেলে আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে এবং সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ তৈরি করে সেখান থেকে আপনি ব্যবসা যদি করেন তাহলে আপনার রেজাল্ট আরও বেশি হবে। তারপরে ব্যবসার জন্য একটা প্ল্যানিং করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ব্যবসা আপনি 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ধরে প্ল্যানিং করবেন। সেখানে আপনি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম 3 ধরনের মেয়াদি একটা বাজেট সেট করবেন পরিকল্পনা ওয়াইজ। তারপরে আপনি কী ধরনের কাজ করবেন, ই কমার্স বিজনেস করবেন নাকি ড্রপ শিপিং করবেন নাকি ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন নাকি ডিজিটাল সার্ভিস সেল করবেন, এর সবগুলোই খুব ভালো কাজ করে। আপনি এখান থেকে যে কোনো শুরুতে অ্যাট এ টাইমে একটার বেশি কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু একাধিক করলে আপনি আগাতে পারবেন না। অর্থাৎ সবসময় যেটা বলে যে কাউকে আপনার যদি ক্ষতি করতে বা শাস্তি দিতে মন চায় তাকে দ্বিতীয় বিয়ে করায় দিন। তো যদি আপনাকে 2টা ওয়েবসাইট বা 2টা ব্যবসা একসাথে ধরায় দেয়, দেখবেন যে আপনি নিজেই নিজেকে ব্যস্ত রাখবেন, কোনো প্ল্যানিং করে আগাতে পারবেন না। তো প্রাথমিক বিনিয়োগ ও ব্যয় হিসাব রাখুন, এর জন্য একটা এক্সেল শিট মেনটেন করবেন, এটা খুবই জরুরি। করার পর এর আয় ব্যয়ের হিসাবটা এখানে রাখবেন। তারপর যদি সম্ভব হয় তাহলে নিবন্ধনের দিকে যাবেন। আপাতত শুরুতে এটার দরকার নেই, এটা আপনারা স্টার্ট হলে বিজনেস থেকে আয় করলে তখন আপনার কাজে লাগবে। একটি বিজনেস ব্যবসার নাম ও ডোমেইন নাম এটা অবশ্যই দরকার আছে। আপনারা যদি ফেসবুক মেসেঞ্জার ক্যাম্পেইনের পরে যদি ওয়েবসাইট
চালু করেন, ল্যান্ডিং পেজ করেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো ব্র্যান্ডেবল ডোমেইন নেম নেবেন নিশ রিলেটেড, এবং তা নেমচিপ হোস্টিংজার বা বাংলাদেশেও কিছু সার্ভিস আছে, সেখান থেকে আপনি সার্ভিসটা নিতে পারেন। এবং তারপরে আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, বিকাশ নগদ অ্যাকাউন্ট খুলবেন, এবং সেই সাথে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, যেটাকে বলে বিএম, বিজনেস ম্যানেজারে। তারপর সেখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট করে ফেসবুক বিজনেস অ্যাড রান করার জন্য আপনার কাজে লাগবে। তারপর আছে অনলাইন অ্যাটেন্ডেন্স। তো আপনার অনলাইন উপস্থিতির জন্য আপনার লাগবে একটি ওয়েবসাইট করলে তো খুবই ভালো, সেটা আপনি শপিফাই থেকে নিতে পারেন, ই কমার্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস নিতে পারেন, উইক্স নিতে পারেন, বা এই ধরনের যে কোনো একটি সার্ভিস নিতে পারেন। এবং সেটা অবশ্যই যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, যেটাকে আমরা বলি রেসপন্সিভ ওয়েবসাইট। তাহলে ল্যাপটপ, ট্যাব, মোবাইল 3 ভার্সনেই খুব ভালো কাজ করবে রেসপন্সিভ হলে। এবং এসইও অপটিমাইজ হতে হবে। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা খুবই দরকার এবং সবসময় দরকার। এসইও জিনিসটা সবখানেই কাজ করে। আপনি যদি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করেন, সে আপনার পেজের নাম, পেজের ক্যাটাগরি এবং যখন পেজের বায়ো বা ডেসক্রিপশন লিখবেন, সেখানে আপনার ওই এসইওটা কাজ করবে। আবার যখন পেজ কাভার ফটো দিবেন, সেখানে এসইও টেকনিক আছে, প্রোফাইল পিকচারে এসইও টেকনিক আছে, এবং যখন কোনো পোস্ট দেবেন সেখানে হ্যাশট্যাগ ইউজ করবেন, এটা একটা এসইও টেকনিক। ইনস্টাগ্রাম এবং টিকটক এটা খুব ভালো কাজ করতেছে বর্তমান সময়ে, তো এটাতেও অ্যাকাউন্ট খুলবেন। এবং ফেসবুকে যখন পোস্ট দিবেন, টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, ওই 4টেই আপনার ইনস্টাগ্রাম এবং টিকটক এবং ইউটিউব 4 প্ল্যাটফর্মই ব্যবহার করবেন। তাহলে আপনার বিজনেসের গ্রোথ এবং ব্র্যান্ড খুব দ্রুত তৈরি হবে। এবং শক্তিশালী মার্কেটিংয়ের জন্য কী কী করবেন? এসইও কন্টেন্ট মার্কেটিং করবেন, ব্লগ লিখতে পারেন, ভিডিও কন্টেন্ট তৈরি করবেন অবশ্যই, আর যদি সম্ভব হয় গুগলে র্যাঙ্ক করবেন। সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের ক্ষেত্রে অর্থাৎ SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আপনার এই কাজগুলো আপনার ফাইবারেও করতে পারবেন, অনেক গিগ তৈরি করা যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন ব্যবহার করুন। ইমেল মার্কেটিং আপাতত পরে করেন। পেইড বিজ্ঞাপন, এটা গুগল অ্যাডসটা আমরা এখন করব না, আমরা করব ফেসবুক অ্যাডস, কেননা ফেসবুক অ্যাডস ছাড়া আসলে আপনি বিজনেসে গ্রোথ আনতে পারবেন না। আর ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিং, আপনি এই অ্যাডস থেকে ইনকাম জেনারেট করার পর তারপরে আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে যাবেন। তাদের জন্য আলাদা বাজেট রাখেন আপনার এক্সেলে, 10,000, 20,000, 30,000। তাদেরকে যদি ভালো যদি 2-3টা ভিডিও করে নিতে পারেন, তাহলে আপনার বিজনেস গ্রোথ আরও বাড়বে, ব্র্যান্ড তৈরিতে কাজ করবে। বিক্রয় ও পেমেন্ট সিস্টেম সেট আপ করুন। আপনার কমার্সটা খুব ইজি, এটার মাধ্যমে আপনি ই কমার্স সেট আপ করতে পারেন। সেক্ষেত্রে বিকাশ, নগদ বা আপনার ক্রেডিট কার্ড এগুলো করবেন। তারপর চেক আউটের ব্যবস্থা রাখবেন। আর গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য আপনি অবশ্যই লাইভ চ্যাট বা ইমেল বা ফোন সাপোর্ট করতে পারেন। প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে সেটা দ্রুত ডেলিভারি ও মানসম্পন্ন প্যাকেজিং নিশ্চিত করবেন। তাদের কাছ থেকে প্রোডাক্ট সম্পর্কে রিভিউ সংগ্রহ করবেন এবং তা আপনার পেজ এবং ওয়েবসাইটে প্রদর্শন করবেন, যেগুলো আপনার পরবর্তী বিক্রিতে আর সাহায্য করবে। এর পরবর্তীতে ব্যবসা বৃদ্ধি ও স্বয়ংক্রিয়করণ অর্থাৎ অটোমেশন, বিজনেস অটোমেশনের জন্য আপনার এই কাজগুলো করতে হবে, তাহলে আপনি অনেক সময় বাঁচাতে পারবেন। আপনি প্রয়োজনে মার্কেটিং এজেন্সি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সহায়তা নিতে পারেন, বা নতুন নতুন কোনো পণ্য টণ্য আসতেছে কিনা সেগুলো নিয়েও কাজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের অনলাইন ব্যবসা শুরুর ধাপ নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।